শিলিগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী। এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। আরেকটি চাঞ্চল্যকর বিষয়, কারোর কাছেই ছিল না টিকিট। প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বাথ নাম্বারের সিল। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসঙ্গে এত যুবতী যাচ্ছে কোথায়? বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ এর। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়, ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন, ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। এরপরই আরো সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফ এর, কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে। কিন্তু কেন? এরপর ওই যুবতীরা জানায়, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায়। নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক করা হয় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। দুইজনের কথাতেই মেলে অসঙ্গতি। এরপর ওই ট্রেন থেকে নামানো হয় 56 জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই 56 জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্গালোরের ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে পারেননি দুইজন। পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদুত্তর মিলছে না। গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফ এর উচ্চ পদস্থ কর্তারা আর কি ওখান থেকে নাম্বার পায়, এখনকার তো নাম্বার সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকে আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন 55 জন হবে এই সে মেয়ে ছেলে।